এখন তো আমি বড় হয়েছি আব্বা, এখন তুমি আমার খাওয়া দাও কে? ওরে আমার বাজান রে, বাজান বলে বড় হইছে। আচ্ছা আব্বা, তুমি তো আমগো দুই ভাই বোনের সব শখ আল্লাহ পূর্ণ করতাছো। আর আব্বা, আজকে এত আদরের পুলাই তোমারে এত বড় কষ্ট দিল। আর আপনার ছেলে মেয়েদের জীবন নিয়ে খেলবো না কেন? আপনার ছেলে তো একটা জানোয়ার। ছেলে আমার কলেজে পড়ে, মস্ত বড় ইঞ্জিনিয়ার হবে, মস্ত বড় ইঞ্জিনিয়ার হবে। রে বাপ আরিফ, কই যাচ্ছিস? এত দূর হাইটা যাইতে পারবি? রিস্কায় উঠ। আমরা কি আপনারা কইছি যেন আপনার রিস্কায় যামু? আরে দুরু মিয়া, আপনি আমার বাপ হইতে যাইবেন কেন? আমার বাপ কি রিস্কা চালাক যে আপনার মতো রিস্কা চালাইব? আমার বাপ সরকারি চাকরি করে, আপনার মতন রিস্কা চালাই না। আসলে সেই ছোটবেলা থেকে আমাকে তার সন্তান হিসেবেই দেখতো। নিজের সন্তান ছাড়া তিনি আর কোনো কিছু ভাবতে নেই না। আরে বেচারা, কালকে তুই এই লোকটার লগে যে ব্যবহার করছ, শুধু এই লোকটাই না, অন্য কারোর লগে করলেও সে অনেক কষ্ট পাইতো। আসলে মানুষটা খুব ভালো রে, তোর কথা মতো বোঝা যাইতেছে। আচ্ছা, সত্যি কি তোমার বাবা তোমার গাড়ি কিনা দিছে? আরে জান, আমি তোমারে বলছিলাম না আমার আপনি সরকারি চাকরি করে, বলার সাথে সাথে আমার জন্য ব্যাংক থেকে টাকা তুললে গাড়ি কিনা দিছে। কি ভাবছিলেন আপনার মতো রিক্সাওয়ালা ছেলের সাথে আমি কেন ছিলাম জানেন? শুধু আপনার বাবার কথাই। আমি যদি তোমার জায়গায় থাকতাম না, তাহলে ওই রিস্কা বাদ দিয়ে আত্মহত্যা করতাম। এমন দিন যেন কাউকে না দেখতে হয়। সন্তানের করা অপমান মৃত্যু থেকে অনেকই ভয়াবহ।